আজ বুঝলাম মেয়েদের বিয়ের পর কোনো স্বাধীনতা বলে কিচ্ছু হয় না। আজকে মনটা অনেকটা খারাপ ছিল বলে ভাই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে। কেন কি হয়েছে সবটাই কিন্তু বলবো, ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল মানে উঠে গেছিলাম আর টোটালি সব কাজ বাজ আমি কমপ্লিট করেছি। করার পরে দেখো চলে এসেছি ব্রাশ টাশ করে আর কি, চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি কি রান্না হবে সেটাই করার জন্য। যেহেতু আমার আজকে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, সেটা হলো না। বাবার বাড়ি যাওয়া কেন হলো না ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবে। তবে কি বলো তো, একটা জিনিস বুঝলাম যে মেয়েদের সত্যি কথা বলতে বিয়ের পরে স্বাধীনতা মানে অর্ধেক হলেও কমে যায়। মেয়েবেলায় যেইটা থাকে সেটা বিয়ের পরে কোনো দিনও থাকে না, কোনো দিনও না। তো এতদিন বুঝি নেই, কিন্তু আস্তে আস্তে আমি সবই বুঝে যাচ্ছি যে ঠিকই কথা আর কি, সবাই বলে এটা ঠিকই কথা বলে। এখানে দেখো তরকারি টরকারি সব কিন্তু আমার কাটা হয়ে গেছে। তারপরে দেখো এখানে হচ্ছে লুচি করব আমি। যেহেতু আজকে আমার বাবার বাড়ি যাওয়া হয়নি, সেহেতু কিন্তু আমার ভাই কিন্তু আজকে আসবে আমাদের বাড়িতে। তো তার জন্যেই কি কি হবে না হবে তো সেটাই কিন্তু আয়োজন করছিলাম। আর একটা কথা মানে বাস্তব আর কি, তোমার যদি বাবার বাড়ির কেউ আসে তোমার আগ্রহ থাকবে, তোমার শাশুড়ি মার যদি বাবার বাড়ির কেউ আসে তোমার শাশুড়ি মার আগ্রহ থাকবে। মানে শ্বশুর বাড়িতে যার পরিবারের মানে বাবার বাড়ির লোক আসবে তার কিন্তু আগ্রহটা বেশি থাকে। তো আমার যেহেতু আজকে বাবার বাড়ির লোক আসবে তার জন্য আমার আগ্রহটা বেশি। তো দেখো স্নান টান করে আমি একদম লেগে পড়েছি রান্না করতে। সব তো আমি গুছিয়ে রেখেছি। আর মা দেখো ওই পিছনে চৌকা ধরাচ্ছিল, চৌকা তো একদমই ধরছিল না, কি বলি আর। যেহেতু আমি রান্না করি সবসময় গ্যাসে, মা খুব একটা রান্না করে না এখন, আমিই রান্না করি আর আমি চৌকাতে রান্না করি না। তোমাদের দাদাভাইকে বিয়ের আগেই আমি বলে দিয়েছিলাম যে আমি কিন্তু চৌকাতে রান্না করতে পারবো না, যেটা সত্যি কথা তোমাদেরকেও বলছি। আর এটাও বলেছিলাম যখন অনেক লোকজন হবে, যখন আর কি অনেক লোকজন হবে আর বেশি বেশি রান্না করা, তখন চৌকাতে রান্না করব, কিন্তু নর্মাল টাইমে কিন্তু আমি চৌকাতে রান্না করব না। তো তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে, তুমি কিসে রান্না করো, কোথায় রান্না করবে সেটা তোমাদের ব্যাপার। আর সত্যি কথা বলতে এখনকার দিনে আমরা চৌকাতে রান্না করা কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। এই দেখো দেখো এই যে মা চৌকাটা ধরাইছে ঘরের ভিতরে, আমার চোখের জলে নাকের জলে পুরো ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি। তোমরা জাস্ট দেখলেই তো বুঝতে পারছো আমাকে। তো আমার সত্যি কথা বলতে চৌকার ধোয়া আমি একদম সহ্য করতে পারি না, একদম না। জানি না, এটা হয়তো অনেকে বলবে বড়লোকি স্বভাব, কিন্তু কোনো দিনও না। আমি আগেও মেয়েবেলায় যখন আমি বাবার বাড়িতে রান্না করছি তখনও আমার সেম প্রবলেম, এখানেও এসে সেম প্রবলেম। তো দেখো মানে অনেক টাইমটাই আমি চৌকাতে রান্না করি, আবার অনেক টাইমটা গ্যাসে রান্না করি। তো পাশে দেখো মিষ্টি অন্ন, যেটাকে তোমরা পায়েস বলো, মিষ্টান্ন আর কি, তো সেটাই আমি বসিয়ে দিয়েছি। অনেকে তোমরা আমার কথার ভুল ধরো। আর সাইডে হবে হচ্ছে একটা রসা টাইপের সবজি। তো বন্ধুরা দেখো আমার ভাই বোনেরা চলে এসেছে, আর এখানে জয় গেছে আর কি তনু আর দিয়ানকে আনতে। কিরে তোর রাখি ওটা হয়ে গেছে দেখি। কালকে আমি এই রাখিটা তনুকে দিয়ে এসেছিলাম, কোথায় গেল এটা রাখি? আর ওর মনে হয় বাবা এই রাখিটা আনছে, দাদা আনছে, মানে দাদু মানে ঠাকুর দাদা। তো যাই হোক, আর এই যে দেখো সবাই একটু হাই করো, এদিকে তোরা দুজন আয়। এই যে আমার সুন্দরী টুকলিশ বনু, দেখো কি সাজুনি দেখছো, খালি জাস্ট দেখো লিপস্টিকটা দেখা, তোর লিপস্টিকটা দেখা। তো যাই হোক, এই যে কই গেল একটু তনু, কই গেল? তো এই যে চলো এখন আমি রেডি সেডি হবো, আর এমনি তো এখন রেডি সেডি করি ঠালা ঠালা, তো তারপরে দেখাচ্ছে আবার তোমাদের সাথে। বাবার বাড়ির কাউকে দেখলে মনটা যে এত ভরে যায় কি বলবো। আর তোমরা তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো। তো যাই হোক দেখো, আমি এখন সব রেডি করছিলাম, আর আমার ভাই এসেছে, আমার আরেকটা ভাই এসেছে, আমার দুই বোন এসেছে আর কি। আরও আসতো অনেকে, বাড়িতে গেলে হয়তো আরও অনেককে আমি রাখি পরাতে পারতাম, কিন্তু এখানে আর সবাই কি আর আসবে। তো যাই হোক আর কি, তারপরে আমার ভাই যখন এসেছে আমি বললাম যে ওখানে গিয়ে তনু আর দিয়ানকে নিয়ে আয়। আমার বাড়িতে কিন্তু যে কোনো কিছু হোক আমি কিন্তু ওদেরকে ছাড়ি না, যেহেতু আমার পাশেই ননদ আছে, মানে ননাস আর কি, তার জন্য ওদের বাচ্চা কাচ্চাকে কিন্তু আমি ছাড়ি না। তো দেখো এখানে কিন্তু আমি রাখি পরিয়েও নিলাম ভাইকে। আর রাখির দিন করে বেশি একটা আমি হ্যান্ডসাম করি না। তোমরা দেখবে আমি হচ্ছে ভাই ফোটাতে মানে সবাইকে আমি কিছু কিছু জিনিস উপহার দেই, তারপরে মানে ভালো করে সেই দিন একদম ভালো খাওয়া দাওয়া দিয়ে মানে সেই দিনটা উদযাপন করি। আর রাখি বন্ধন মানে কি বলো তো, রাখি বন্ধনটা হচ্ছে সবাইকে তোমরা রাখি পরাতে পারো, এটা একটা বন্ধন আর কি। তো যাই হোক দেখো এটা হচ্ছে আমার নিজের ছোট কাকুর ছেলে। তো আরও কাকুর ছেলেরা ছিল, তো ওরা আসতে পারেনি।
আর ওই যে বুনু দেখো, ওকে তো তোমরা চেনোই। আর পাশে হচ্ছে দিয়ান বসে আছে। তো দিয়ানকে তনু রাখি পরাবে, তো ওকে হচ্ছে এমনিতে বসিয়ে রাখা হয়েছে। আর দেখো এখন হচ্ছে পরাবে বুনু রাখি। ও বাড়িতে নাকি রাখি পরায়নি, তো তার জন্যই দেখো ও তো বাঁধতে পারবে না, তার জন্য আমি বললাম যে ধর, আমি বেঁধে দিচ্ছি, মানে তুই ধর, আমিও আর কি বেঁধে দিচ্ছিলাম। আর কি বলতো, আজকে ছিল হচ্ছে পূর্ণিমা, তো আজকে আমাদের কিন্তু এই বাড়িতে নিরামিষ সব কিছু, তার জন্য কিন্তু নিরামিষ আয়োজন করা হয়েছে। বলতে এই যে সুজি, লুচি, পায়েস, মিষ্টি, তারপরে হচ্ছে খিচুড়ি, ভোগের খিচুড়ি, তারপরে হচ্ছে একটা সবজি, সয়াবিন, পনির, তারপরে আলু, সব কিছু দিয়ে একটা সবজি। তো খুবই, সত্যি কথা বলতে খুবই সুস্বাদু খাবার ছিল, হয়তো মাংস মাছ এগুলো ছিল না। আর তার সাথে দেখো কলার পাতার মধ্যে খাওয়া, উফ! আর সত্যি কথা বলতে সবাই তো বলছিল একদম নাকি ওদের সেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, যেটা কথা বলার ছিল, প্রথমে তোমাদের বলেছি যে কি হয়েছে না হয়েছে। তো আজকে ছিল পূর্ণিমা, তার মধ্যে মাও বলছিল, ঠাকুমা বলছিল যেতে হবে না, ওদেরকে আসতে বলো আর কি, এভাবে। তো আমার ইচ্ছে ছিল যাওয়ার, ওখানে যাওয়ার। তো ওখানে মানে বাবার বাড়িতে কি বলো তো, বাবার বাড়িতে গেলে একটা অন্যরকম নিজে আর কি, মানে একটা স্বাধীনভাবে সব কিছু করা যায়, তোমরা যতই বলো না কেন। আর এখানে থাকলে তো বোঝোই, সকাল থেকে সব কিছু আয়োজন করে করা, আর ওখানে গেলে হয়তো বা মাই সব আয়োজন করে দিত, আমি করতাম। তো এখানেই আমার কিছুটা খারাপ লাগা ভালো লাগা আর কি জড়িয়ে ছিল, বলে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে মেয়েদের সত্যি কথা বলতে বিয়ের পরে অনেক স্বাধীনতা কমে যায়। তো বাদ দাও সেসব কথা, আর কি বলবো। তো এখানে দেখো এখন এরা যাবে হচ্ছে বাড়িতে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাইয়ের কি বলো তো, আমাদের নিগমনগর আশ্রমে আবার ওখানে অনুষ্ঠান হয়, তো ওখান থেকে ফোন করছে খাওয়ার ঠাওয়ার, প্রসাদ টসাদ দেওয়া ঠাওয়া আর কি। তার জন্য ওরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়লো। আর আমি কিন্তু বাড়ির জন্য প্রসাদ দিয়ে দিলাম। কি বলো তো, যে কোনো জিনিস আমি ধরো আমার বাড়ি থেকে কেউ আসলো, আমার ভাই আসলো, আমার বাবাই আসলো, ধরো তারা খেলো, কিন্তু আমার বাড়ির জন্য যদি কিছু না দেই, আমার না খুব খারাপ লাগে। ইস, বাড়িতে আছে আমার ধরো কাকিরা, মারা, ঠাকুমারা, ধরো খাবে একটু করে প্রসাদ বা যে কোনো খাওয়ার আর কি। তো আমি কিন্তু সবসময় এই জিনিসটা করি, জানি না আমার শ্বশুরবাড়ির লোকের খারাপ লাগে না কি, কিন্তু আমি দেই। আমার না হলে আমার নিজেরই মানে পেটের ভিতরে ঢুকবে না আর কি খাওয়ার। তো যাই হোক, তারপরে দেখো যেহেতু আজকে ছিল পূর্ণিমা, আমার মাসি শ্বশুরের বাড়িতে ছিল একটু কীর্তন টাইপের আর কি। তো সেখানে আমার দায়িত্ব, মানে আমাকে দায়িত্ব দিয়েছিল যে আমাকে লুচি করতে হবে, মিষ্টান্ন, আবার দেখো মিষ্টান্ন, সুজি করতে হবে, তো এগুলোই হচ্ছে করতে হবে। আর মাসিরা হচ্ছে কীর্তনে বসবে। আমাকে বলছিল যে আমার নাকি ওই কীর্তনে বসতে মানে বসে মনোযোগ নেই আমার, তার জন্য আমার জন্য নাকি এই কাজটাই সব থেকে পারফেক্ট। তো ঠিকই আছে, এটা আবার ঠিক কথাই বলেছে। তো হ্যাঁ, অবশ্যই কীর্তনে বসি, কিন্তু হয়তো বা ওদের মতন মনোযোগটা এখনও অবধি আমরা দিতে পারি না। তার জন্য দেখো ননদ বৌদিকে কিন্তু ওরা মানে দিয়ে দিয়েছে এগুলো করার জন্য, আর ওরা কিন্তু সবাই গিয়ে কীর্তনে বসে গেছে। আর দেখো খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। এখন আমি দেখো এলাচ মানে ওই ইয়ের মধ্যে বেটে দিচ্ছি, ওই সুজির মধ্যে ওই এলাচ কিন্তু এখানেও দিব। হ্যাঁ, এই পাশে হচ্ছে মিষ্টান্ন রান্না করা হচ্ছে। আর সুজি কিন্তু আগে আমি একদমই রান্না করতে পারতাম না, জানো, একদম মানে কাঁচা কাঁচা থাকতো আর কি, বেশি ভাজতাম না। তারপরে এখন বলতাম, এ মা এমন থ্যালথ্যালা মানে জল জল এমন হয়েছে কেন, তো আমাদের ভাষায় থ্যালথ্যালা বলি আমরা। তো এখন কিন্তু মানে অনেকটা আর কি শিখে গেছি। তো যাই হোক, আর এখানে দিয়ে দিব দুধ। আর সুজির মধ্যে যদি তোমরা দুধ না দাও, মানে ওই সুজির একদমই টেস্ট হয় না। আমি জানি না কারা খেতে ভালোবাসো, জানি না, কিন্তু সুজির মধ্যে দুধ তো মাস্ট তোমাদের দিতেই হবে। আরও একটা কথা বলে নিই, এই বাড়িতে কিন্তু ডাবল বিয়ে লাগতে চলেছে। এই যে পাশে দেখছো আমার ননদ, তারও কিন্তু বিয়ে, তার কিন্তু দাদার বিয়ে, মানে এখানে দুইটা বিয়ে, এই বাড়িতে দুইটা বিয়ে। তো সেই দেওরকে হয়তো তোমরা দেখোনি কোনো দিনও, তো সে মানে বাইরে চাকরি সূত্রে বাইরে থাকে, হঠাৎ বাড়িতে আসে, তোমরা দেখতে পারো নাই। আর একে তো তোমরা সবাই দেখেছো। তো এরও বিয়ে সামনেই, প্রথমে দেওরের বিয়ে হবে, তারপরে ননদের বিয়ে। তো তোমরা কিন্তু অনেক অনেক ভিডিও দেখবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখবে আর কি। তো সবাই কিন্তু সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ কিছুদিন পর থেকে অনেক রকমের ধামাকা আসতে চলেছে। আমার তো বিবাহবার্ষিকী আসতেছে, তোমরা জানোই। তো করব কি না করব সেটা পরের কথা, কিন্তু মানে আসছে, তো সেটাই একটা বড় কথা। প্লাস সামনে দুর্গাপুজো আছে, প্রায় আসা টাইমের, প্লাস অনেক বিয়ে আছে, আমার শ্বশুরবাড়িতে অনেক বিয়ে আছে। আর সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে কোনো বিয়ে মানে প্রচণ্ড আমি মজা করি। জানি না কে আমাকে আমার পিঠ পিছে কে দুর্নাম করে, কিন্তু আমি অনেকটাই মজা করি।
কারণ কি বলো তো, যেটা সময় চলে যায় সেই সময়টা কিন্তু কোনো দিনও আর ফিরে আসে না। তোমরাই দেখো না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে 7-8 বছর প্রেম করেছিলাম, তো সেই সময়টাই মনে হয় অনেকটা ভালো ছিল। এখন দেখো মানে আগে 2 মাস পরে হলে 1 মাস পরে হলে একদিন দেখা করা যেত, এখন দেখো এখন মাসের পর মাস তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি দেখা করতে পারি না। তো ওই যে বলে না যে যেটা সময়ে চলে যায় সেটা সময়ই মধুর, সেই সময়টা আর কোনো দিনও ফিরে আসে না। তাই ভাবি আমি যেই সময়টা এখন আছে সেটাই আনন্দ করে, মানে হ্যাঁ সে কষ্ট দুঃখ কিন্তু তার সাথে প্লাস আনন্দটা থাকবে, আনন্দ করে মানে কাটাতে চাই। দেখো এতটা গরম পড়ে গেছে, আজকে সারা দিন আমার এই রান্নাঘরে বলতে রান্না করতে করে মানে করতে করতে দিনটা চলে গেল। সেই সকাল থেকে আজকে শুরু হয়েছে, এই দেখো রাত এখন কিন্তু প্রায় 8টা পার হয়ে গেছে। তো এগুলো করতে তো বোঝে অনেক টাইম লাগে। লুচি দেখো একগুলো হয়ে গেল, আবার ও লুচি মানে আবার লুচি করা হবে, লোকজন বেশি হয়েছে বলে। তো এই হচ্ছে একটা মেয়ের বিয়ের পরের লাইফ। জানি না অনেকের লাইফ অনেক ভালো হয়, কিন্তু আমার লাইফ এরকম, কিন্তু আমি এতেও সত্যি কথা বলতে হ্যাপি, অনেকটাই হ্যাপি। আমি অনেকটা খারাপ জিনিস ভুলে সবসময় ওই আনন্দ খুশিতেই থাকতে চাই, কারণ তাহলে না ভালো লাগে, নিজেকেও ভালো লাগে আর দিনটাও কাটে। তো যাই হোক বন্ধুরা, আজকে খুবই আমি আস্তে আস্তে করে সুন্দর করে তোমাদের সঙ্গে কথা বললাম, মানে খুব তো সবসময় স্পিডে কথা বলি, আজকে ধীরে সুস্থে কথা বললাম যাতে তোমরা বুঝতে পারো। আর আমি এভাবে বলছি, তোমাদের কেমন লাগছে এটাও বলো, তাহলে এভাবেই হয়তো বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে বইপাঠ হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো।